দেখবেন একটা কথা আছে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ানাং নচা মত ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। অর্থাৎ এই কথাটার ভিতর দিয়ে যেটা প্রকাশ পায় তা হলো আমি বৈকুণ্ঠেও থাকি না কিংবা যোগীকুলেও থাকি না। থাকিটা কোথায়? না, যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে আমি সেখানেই থাকি। তার মানেটা কি? তার মানে প্রভু প্রভু বিরাজমান সেখানেই যেখানে তাঁকে নিয়ে সদা সর্বদা চর্চা হচ্ছে। তাই আমি যত ঠাকুরকে নিয়ে জীবনে চলছি আর আমার এই দৈনন্দিন জীবন, এই জীবনে আমি যত তাকে আমার চিন্তায় ধরে রাখবো, এটা কিন্তু অতি নিশ্চিত তিনি কিন্তু প্রতিটা মুহূর্তে আমার সাথে আছেন। আর এটা যদি চরিত্রগত করা যেতে পারে, একটা ভক্তির সাথে চরিত্রগত করার অভ্যাসে যদি আমি লাগতে পারি, তাহলে তদনুপাতিক কিন্তু অনুভূতিও এর ভিতর থেকে জেগে ওঠে। সেরকম অনুভূতিও জাগে, আর যে অনুভূতি মুখে বললে মানে কখনোই তার আসল যে রসটা সেটা কিন্তু কখনোই পাওয়া যায় না। আমি যতই চিনির কথা বলি না কেন কিংবা মিষ্টি জাতীয় কোনো জিনিস যতই বলি না কেন, সেই চিনি আমি যতই বলি না কেন এটা খুব মিষ্টি, এইরকম লাগে, এইরকম খেতে, আমি যতই গুণগান করি শুধু একটা আরেকজন শুনে আইডিয়া করতে পারবে। কিন্তু যখন সে নিজে চিনিটা মুখে দেবে, একটা চিনির দানা, তখন সেই মিষ্টিটা কি, আসল রসটা সে তখন নিজে তা পায়, সেই আস্বাদনের ভিতর। ঠাকুর বলছেন আমাদের জীবনে চাই হচ্ছিল ওই জিনিসটাই। তাই প্রভুর গুণকীর্তন করা, এখানে গুণকীর্তন মানে কি? এই শব্দটা শুনে আমরা অনেকেই ভাবি তিনি কি তার মানে নিজের প্রশংসা শুনতে ভালোবাসেন, কিংবা তিনি কি নিজে খুব কি অহংকার করেন তাকে নিয়ে? বাস্তবে ওটা কিন্তু কথা না, তা মোটেই না। তার কারণ কি জানেন? দেখবেন একটা কথা হয়তো আমরা সবাই জানি, আমরা দেখবেন বলে থাকি যে পিতামাতার সেবা করা দরকার, তার কথা শোনা দরকার, তিনি যা বলছেন সেগুলি মেনে চলা দরকার। অবশ্যই তা যেন জীবন বৃদ্ধির কথা হয়ে থাকে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হয়। তাই সেক্ষেত্রে আমি যে তাদের কথা যে মেনে চলছি, এতে আমার তো মঙ্গল হচ্ছেই হচ্ছে। আর এটা তিনিও বুঝতে পারবেন যখন তিনি দেখবেন, অর্থাৎ পিতামাতা যখন দেখবেন। কিন্তু তাই বলি কি এই যে পিতামাতা যে অহংকার করছেন, আমরা কি বলে থাকি? তা তো বলি না। নাকি তিনি তার প্রশংসা কিংবা তার মানে এই যে কথাগুলি যে আমি মেনে চলছি এর জন্য কি তিনি অহংকারই করবেন? তা করবেন না। তিনি গর্ব করতে পারেন যে ছেলেটা মেয়েটা আমার কথা মানছে, এটা হয়তো হতে পারে। ঠিক একই রকমভাবে তার ক্ষেত্রেও তাই, তিনি পরম পিতা, তিনিও তখন গর্ব করতে পারেন, তিনিও তখন গর্ব করে বলেন যে এই হচ্ছিল আমার সন্তান, আমি এই রকমই চাই। শ্রী ঠাকুর এমনি এমনি একদিন বলেননি যে তোরা বিলকুল, ঠাকুর একদিন বলছেন তোরা বিলকুল কয়েকজন পুরো পরমপিতার মাল হয়ে যেত। ঠাকুরের মুখ থেকে একদিন বেরিয়ে যায় এই কথা যে তোরা বিলকুল পরমপিতার মাল হয়ে যেত কয়েকজন। তার মানেটা কি? তার পরমপিতার মাল মানে পরমপিতার এমন সন্তান যাতে তিনি সেক্ষেত্রে গর্ব করে দেখিয়ে বলতে পারেন যে এই হচ্ছিল সন্তান, কেমন হয়। আর তা কিভাবে সম্ভব? এইবারে আমরা হয়তো ভাববো সন্তান কিভাবে আমি তার হয়ে যাব। শ্রী ঠাকুর তাই কৃষ্টিজাত সন্তানের কথাও বলেছেন, যেমন ঔরসজাত তেমন কৃষ্টিজাত সন্তান। অর্থাৎ কৃষ্টি মানে কালচার, তিনি যে কালচারটা আমাকে শেখালেন
তিনি যেভাবে আমাকে বলেছেন করার জন্য, তার ভিতর দিয়ে যখন আমি নিজেকে বেড়ে নিয়ে ওঠার চেষ্টা করব, নিজেকে আরো জীবনে সেই পথে বাঁচিয়ে রাখার চেষ্টা করব, সেক্ষেত্রে আমি তার কৃষ্টিজাত সন্তান হই। যে জিনিসটা শ্রী শ্রী ঠাকুর এমনকি আচার্য পরম্পরার ভিতরেও তিনি বলতে পারেন দয়া করে তা দেখিয়েও দিলেন। দয়া করে তিনি যে আচার্য পরম্পরা যে রেখেছেন, যদি আমরা দেখবেন শ্রী শ্রী বরদা যখন শ্রী শ্রী ঠাকুর সশরীরে ছিলেন, একদিন শ্রী শ্রী ঠাকুর বলছেন, বড় খোকা যেমন আমার ঔরসজাত সন্তান, সে আমার কৃষ্টিজাত সন্তানও। অর্থাৎ শুধু যে ঔরসজাতই তা কিন্তু নয়। তার কারণ কি? তার কারণ শ্রী শ্রী বরদা শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটা কথা 100% ফুলফিল করে দেখিয়ে দিয়েছেন, যে ঠাকুরকে মাথায় নিয়ে চললে কি হয় আর ঠাকুরকে কেমন ভাবে মাথায় নিয়ে চলা লাগে। এই কারণেই শ্রী শ্রী ঠাকুর একদিন বলেছিলেন যে বড় খোকা যেমন ঔরসজাত তেমনই সে কৃষ্টিজাত সন্তানও। তাই এই কৃষ্টিজাত, তাহলে আমিও তো হতে পারি, তাই না? কথাটা বলার পিছনে উদ্দেশ্যটা কি? শ্রী ঠাকুর কেন বললেন এই কথাটা? যাতে আমি তা শুনে, আমি তা বুঝে, আমিও যেন সেটা মেনে চলতে পারি। আমারও তো সেটা মাথায় রাখতে হবে। তাই তিনি দয়া করে আসছেন। তিনি যখন দয়া করে আসেন, তাকে কিন্তু ধরা লাগে। তিনি আসছেন আমার জন্য, তিনি আমাকে বাঁচাতে আসছেন। তার উদ্দেশ্যই একটা, যখন সন্তান অসুবিধায় পড়ে, বাবা মা যত দূরেই থাকেন না কেন, তার মাথায় চিন্তা চলে যে ছেলেটা আমার এখন কি হচ্ছে, মেয়েটা এখন কি অবস্থায় আছে। কেন হয় এত উদ্বিগ্ন? কেন হয়? মন টান, সেক্ষেত্রে একটা টান থাকে। যদি জীবনে অত্যন্ত গভীরে যদি আমরা গিয়ে ঝাঁপটা মারি, তাহলে দেখবেন মুহূর্তের মধ্যে সবকিছু এদিক ওদিক হয়ে যেতে পারবে। মুহূর্তের মধ্যে কিভাবে? তার কারণ শ্রী ঠাকুর একদিন বলছেন, এই মন হচ্ছে একটা এমন জিনিস, মানে আলোরও গতিবেগ জানে না, মন তার চাইতে যেন তাড়াতাড়ি ছুটে যেতে পারে। এই একটা জিনিস চিন্তা করছে, তা একেবারে তার বিপরীতে চলে গেল মুহূর্তে। কেমন ভাবে? অর্থাৎ এই কথাটা বড় উদ্দেশ্যটা কোথায়? যদি আমরা এই জীবনের গল্পই যদি দেখি, এই জীবনে আমি যাকে বলছি মেশো, যাকে বলছি মাসি, যাকে বলছি পিসে মশাই, যাকে বলছি পিসিমা, যাকে আমি যাই বলছি না কেন, তিনি পরবর্তী জন্মে কিংবা পূর্ববর্তী জন্মে যে তাই ছিলেন, তার কি কোনো মানে আছে? অথচ তিনি যখন কোনো অসুবিধায় পড়ছেন, তিনি যখন কোনো চিন্তায় আছেন, সেক্ষেত্রে আমার কেন মন এত উদ্বিগ্ন হয়? কেন আমি সেটা নিয়ে ভাবি? আমি তো পারলে তো এরকম করে ভাবতে পারতাম, কিন্তু আমরা কি ভেবে থাকি? ভাবি না। কেন ভাবি না? তার কারণ এই যে একটা এই দেহ, এই দেহেরও একটা কিছু নিয়ম আছে। এই দেহটা যে আমি পেয়েছি, এই দেহটাও কিন্তু কিছু না কিছুর ভিতর দিয়ে এসেছে, একটা মাধ্যমের প্রয়োজনই, তাই না? শ্রী ঠাকুর তাই বলছেন, এই কারণেই পিতামাতার পূজা করা দরকার। ঠাকুর বলছেন কেন না, তারা যদি না থাকতেন, আমি এই দেহটা নিয়ে আমি আসতে পারতাম না। আমি নলে আসতামটা কিভাবে, তাই না? আমি আসছি কিভাবে, সেগুলো বলতে পারেন আরো বিভিন্ন রকম বিজ্ঞান আছে, আরো যুক্তি আছে। সেক্ষেত্রে বলতে পারেন শ্রী ঠাকুরের এসব কথা প্রচন্ডভাবে যদি আমরা একটু যদি আলোচনাগুলো বলতে পারেন বোঝার চেষ্টা করি, কিংবা ঠাকুরের যে বিভিন্ন বইপত্র আছে সেগুলো যদি পড়ার চেষ্টা করি, ঠাকুর বলছেন এগুলো এমন কিছু আহামরি ব্যাপার না যেগুলো বোঝা যাবে না। একমাত্র ভক্তি হচ্ছে একটা এমন পথ, সব কিছুর রাস্তা সে দেখিয়ে দেয়, তাই না? এই কারণেই গুরু রূপে যখন আমি তাকে জীবনে পেয়েছি, স্বয়ং পুরুষোত্তমকে, আবার বলতে পারেন এটা যেমন সহজ তেমন কঠিন। এই পথ ঠিক ওই রকম, যেমন সহজ তেমন কঠিন। একবার এই নাম যে বাস্তবে পেয়েছে, আমরা সকালবেলা যখন প্রার্থনা করি, প্রথম লাইনে কি বলি? প্রথম লাইনেই দেখবেন আমরা বলে থাকি,
সই তরে। তার মানে এই নামের ক্ষমতাটা তাহলে দেখেন কি, যিনি স্বয়ং নামী তিনি যখন আসছেন, যখন আমি তাকে জীবনে মাথায় চলছি গুরু রূপে, আবার তার প্রভাবটা কেমন ভাবে পড়ে, সেক্ষেত্রে সব কিছু, সেক্ষেত্রে সার্থকতা পেয়ে যায় সব কিছু। জীবনে গুরুকে যদি আমি সন্তুষ্ট করাতে পেরেছি, যদি তার মুখে যদি আমি হাসি ফোটাতে পেরেছি, জীবনে বুঝবেন সব কিছু হয়ে গেছে। তার কারণ কি জানেন? তার কারণ দেখবেন একটা কথা আমরা হয়তো সবাই শুনে থাকতে পারি, দেখবেন একটা কথা আছে, শিব রুষ্টে, শিব রুষ্টে গুরুস্ত্রাতা, গুরু রুষ্টে নকশ্চন। অর্থাৎ শিব যদি রুষ্ট হন, গুরু কিন্তু সেক্ষেত্রে ত্রাণ করিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে তিনি সেই পরিস্থিতি থেকে উদ্ধার করে দিতে পারেন। কিন্তু গুরু যদি একবার রুষ্ট হন, সেক্ষেত্রে তিনিও আর পারেন না। তার কারণ গুরু কথার মধ্যে এমন একটা প্রভাব আছে, সেক্ষেত্রে গুরুর মধ্যেই আমি বাস্তবে তাকে পাচ্ছি। আমি মহাদেব, আমি শিব বলছি, আমি সেখানে বলতে পারেন দেখতে পাচ্ছি তাকে। অর্থাৎ আমি আমার গুরুর মধ্যেই তাকে দেখতে পাচ্ছি। যখন আমরা প্রার্থনা করি সকাল সন্ধে, দেখবেন প্রার্থনা একটা জায়গায় যে আমরা শ্লোকগুলো বলে থাকি, প্রথম শ্লোকেই আমরা কি বলি? বাস্তবে গুরুই যে সব, সে কথাটাই তো আছে। যে শ্লোকটা বানানো তার শ্লোক না, এটা সবাই জানে। সেই বলতে পারেন যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর যে আমরা বলে থাকি, তার মানেটা কি? তার মানে গুরুর মধ্যেই বাস্তবে সব আছেন। আর যেটা কোনো একটা নতুন কথা না, এই কথাটা আমরা সবাই অনেক আগে থেকে এগুলো শুনে আসছি, কিন্তু ফুটিয়ে তুলেছি কতজন, কতজন তাকে চরিত্রগত করতে পেরেছি আমরা, অর্থাৎ তার কথাকে। তাহলে দেখবেন যেদিন আমি তার কথায় নিজেকে পরিচালিত করব, নিজের জীবনটাকে, সেক্ষেত্রে তিনি আমার সামনে কেমন কেমন রূপে ধরা দেন। যেমন শিবরাত্রি যেহেতু সামনেই, এই শিবরাত্রিতে মোস্ট প্রবাবলি আগামীকালই মনে হয় শিবরাত্রি, দেখবেন একটা এমন বলতে পারেন দিন, সেই দিন আমরা সবাই জানি যে মহাদেবের পূজা কিংবা পূজা অর্চনা যা আমরা বলে থাকি, শিবরাত্রি যে একটা পালন করার একটা ব্রত যা আমরা শুনেছি। একবার একটা ঘটনা আছে, শ্রী ঠাকুর বাস্তবে যে কে, এই যে কথাটা যে শুনছিলাম, গুরুর মধ্যেই যে বাস্তবে সব কিছু যে আমরা পেয়ে থাকি, যদি সেই রকমভাবে আমার পাওয়া হয়ে থাকে, যদি সেই রকমভাবে আমি জীবনে পেয়ে থাকি তাকে। একবার শ্রী ঠাকুর তখন সশরীরে আছেন, শান্তি দেবী বলে একজন মা, তিনি জাতিস্বর ছিলেন। অর্থাৎ শান্তি দেবীকে জাতিস্বর বলা হতো। কেন না, তার পূর্ব জন্মের কথা মানে এমনভাবেই মনে ছিল, যেখানে শ্রী ঠাকুর স্মৃতিবাহী চেতনা লাভের কথা বলেছেন, ব্যাপারটা ওই রকমই। হয়তো অনেকে শুনে থাকতে পারেন, যদি না শুনে থাকেন, এটা একটা বিষয় আছে যে বাস্তবে এটা কি। আর এটা কোনো অলৌকিক কিছু বিষয় না, এটা একটা সাধারণ বিষয়, যেটা ঠাকুর বলছেন তুমি চাইলে তুমিও পারবে। আর এটার পিছনে কখনো ছোটা মানে হয় না, ছুটতে হয় তার পিছনে, তার চরণে ছোটাটা লাগে। তো সেই মা শান্তি দেবী তিনি জাতিস্বর ছিলেন। এবারে কি হয়, ঘটনাটা যেটা এখানে জাতিস্বরের নিয়ে কোনো ব্যাপার নেই ঘটনাটায়। তো এই শান্তি দেবী সেই মা, তার আবার আরেকজন বলতে পারেন আশ্রমে আরেকটি মা ছিলেন, তারা একে অপরের বলতে পারেন বন্ধুস্থানীয় এরকম একটা ব্যাপার, মানে মেলামেশা করতেন। তার নাম আবার ছিল সুশীলা সিনহা, সুশীলা মা বলেও অনেকে ডাকতেন।
এবারে কি হয়, একদিন শিবরাত্রি পড়েছে, ঠিক তার আগের দিন তারা যে শিবরাত্রি পালন করবেন, সেই কারণে শ্রী শ্রী ঠাকুরের কাছে সেই মায়েরা, সেই দুই মা এসেছেন, শান্তি দেবী আর সুশীলা মা। তখন তারা ঠাকুরকে সব কথা জানান যে আগে আগামীকাল শিবরাত্রি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা শিবরাত্রি ব্রতটা পালন করব। তখন শ্রী ঠাকুর তাদেরকে অনুমতি দিয়েছিলেন যে করার জন্য। এবারে এই যে বলতে পারেন সেই মুহূর্তে পাশেই তো বৈদ্যনাথ ধাম, পাশেই বলতে মানে দেওঘরে বলতে পারেন গাড়ি করলেই আমরা বৈদ্যনাথ চলে যেতে পারি। এবারে বৈদ্যনাথ ধাম তারা যে যাবেন, সেই জন্যে শ্রী শ্রী ঠাকুর তখনই বন্দোবস্ত করতে বলেন একটা গাড়ি, যাতে পরের দিন এই মায়েরা গিয়ে সেখানে তাদের ব্রতটা যাতে সম্পন্ন করতে পারেন, যে নিয়মাবলীগুলি আছে। শ্রী ঠাকুর জিজ্ঞাসাও করেছিলেন যে কি কি লাগবে, সে মায়েরা তখন বলেও দিয়েছিলেন যে ঠাকুর কিছু ধুতরা ফুল লাগে, আর ডাবের জল, দুধ, আরও ইত্যাদি যেসব জিনিস শিবরাত্রিতে বলতে পারেন শিবের মাথার উপরে আমরা দিয়ে থাকি। এবারে শ্রী ঠাকুর একটার পর একটা সেই মায়েদের জন্য বন্দোবস্ত করিয়ে দেন, সব কিছু রেডি। এবারে এলো তার পরের দিন। তার পরের দিন যখন এনারা এবারে বেরিয়েছেন যাবেন বলে, যে গাড়িতে করে জিনিসপত্র তো সব রেডি আছে, যে জিনিসগুলি বলতে পারেন পূজায় লাগবে, আর শুধু গাড়ির আসার অপেক্ষা। গাড়িটা এলেই এনারা উঠে তাতে এবারে বেরিয়ে যাবেন। কথাটা হচ্ছিল গাড়িটা আর আসছেই না, মানে গাড়িটা আসতে খুব দেরি করছে, অত্যন্ত লেট হচ্ছে। শেষে ঠাকুর খোঁজ নেন সেই মায়েরা বেরিয়ে গেছেন কিনা। ঠাকুর জানতে পারেন এখনো গাড়ি এসে পৌঁছায়নি, যার ফলে সেই দুই মা অর্থাৎ শান্তি দেবী আর সুশীলা মা তারা এখনো যেতে পারেননি, তারা এখনো এখানেই আছেন। এইবারে শ্রী ঠাকুরের মনটা খুবই উদ্বিগ্ন হয়। কেন হয়? তার কারণ শ্রী ঠাকুর বলতেন তিনি তো সব কিছুই জানেন। মা যে সেখানে ছিলেন অর্থাৎ সেই দুই মা, তারা তো উপোস করেছিলেন। এবার এই যে উপোস যে করে আছেন, যতক্ষণ না গিয়ে পূজাটা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত সেক্ষেত্রে কি না তারা কিছু গ্রহণ করছেন না, অর্থাৎ কোনো রকম খাদ্য, কোনো রকম খাবার। ঠাকুরের মনটা তাই খুবই উদ্বিগ্ন। ঠাকুর কিছু কিছু সময় অন্তর অন্তর খোঁজ নেন যে গাড়ি আসছে কিনা, এসেছে কিনা, এরকম খোঁজ নেন। অনেকক্ষণ মানে এরকম কেটে যাচ্ছে, আসছেই না গাড়িটা এত সহজে, অর্থাৎ এখনো ড্রাইভার গাড়িটা নিয়ে আসেনি, সহজ কথা। শেষ পর্যন্ত শ্রী ঠাকুর বলেন, এই ওরা আর কতক্ষণ উপোস থাকবে? ওদের কষ্ট হবে না? ওদের খিদে লাগবে না? শ্রী ঠাকুর এইবারে আসছেন, এই যে রূপ, এই রূপ জীবনে কোনোদিন কেউ দেখেনি, এইরকম একটা অবস্থা, যেগুলো খুবই রেয়ার, আর ঘটনাগুলো খুবই বলতে পারেন রেয়ার। সচরাচর এরকম শ্রী ঠাকুর কখনোই বলতে পারেন সেরকম রূপে আসেন না, তার কারণ ঠাকুর এগুলো একদম অ্যাভয়েড করতেন, পছন্দই করতেন না। তার কারণ লোক দেখানো জিনিস ঠাকুরের তো কোনোদিনই নেই। তার কারণ লোক দেখানো এমনই একটা ব্যাপার, সেক্ষেত্রে অহংকার মনে স্থান পায়। তাই তিনি তার চরিত্রগত করেও দেখিয়ে দিলেন কি না, লোক দেখানো জিনিসটা যেন না থাকে, খুবই সাধারণভাবে যে থাকতে হয়। যাই হোক, কিন্তু এই যে কিছু কিছু রেয়ার যে একটা ঘটনা, একটা দুটো, তো সেক্ষেত্রে ঠাকুর যে তাদেরকে এবারে জিজ্ঞাসা করেন যে ওরা কোথায় গেছে, ওদেরকে ডাক। ওরা আর কতক্ষণ উপোস থাকবে, কতক্ষণ আর বসে থাকবে? সে ড্রাইভার তো আসার নাম নেই। তখন সে মা দুটিকে ডাকা হলো যে ঠাকুর ডাকছেন আপনাদেরকে। তখন সেই দুই মা আসেন। তখন শ্রী ঠাকুর বলছেন, তোদের কাছে যে জিনিসগুলি আছে সেগুলি, যে তোরা যে বন্দোবস্ত যে হয়েছিল, তোদের হাতের কাছে এখন কি কি আছে? ঠাকুর জিজ্ঞাসা করছেন। তখন তারা দেখিয়ে দেন যে পূজা সামগ্রী, যে জিনিসগুলি, যে ধুতরা ফুল, দুধ ইত্যাদি, যে নানা রকম যে ডাবের জল, আরও যেসব জিনিস থাকে। তখন শ্রী ঠাকুর যে সেখানে বসেছিলেন না, শ্রী ঠাকুর তার যে সেই রূপটা এবারে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে।
শ্রী শ্রী ঠাকুর তখন একটা জলের চৌকির উপর ঠাকুর এসে বসেন, একটা জলের চৌকির উপর। জলের চৌকির উপর যখন এসে বসলেন, এইবারে শ্রী শ্রী ঠাকুর সেই মা দুটির দিকে তাকিয়ে বলছেন, এই মহাদেবের মাথার উপর কি ঢালা হয় রে? শিবের মাথার উপর কি ঢালিস তুই? তখন সেই মাটি দেখিয়ে দিচ্ছেন আগে এইগুলি। তখন ঠাকুর বলছেন, তুই যা যা তুই ঢালবি শিবের মাথার উপর, ঢাল তুই এখন এখানে, তুই এক্ষুনি ঢাল। অর্থাৎ ঠাকুর বলছেন কি আছে? ধুতরা ফুল এক্ষুনি ঢাল, দুধ এক্ষুনি আন, ডাবের জল এক্ষুনি ঢাল, তুই যা যা তোর তুই শিবের মাথার উপর তুই দিবি বলে তুই নিয়েছিলি, এক্ষুনি তুই ঢাল এখানে। সেই মা দুই যে ছিলেন, সেই দুটি মা সঙ্গে সঙ্গে যা যা তিনি নিয়ে যাবেন বলে প্রস্তুত করে রেখেছিলেন, সব এনে শ্রী ঠাকুরের মাথার উপর ঢেলে দেন। শ্রী ঠাকুর জলের চৌকির উপর বসে আছেন, আর ঠাকুরের মাথার উপর তারা সবাই সেই দুধ, তারপরে বলতেন ডাবের জল, ধুতরা ফুল ইত্যাদি নানান রকম যে জিনিস হয় সেগুলি এনে একটার পর একটা ঢেলে যাচ্ছেন ঠাকুরের মাথার উপর। সবকিছু শেষে যখন বলতে পারেন শেষ হয়ে যায়, তখন শ্রী ঠাকুর জলের চৌকির উপর বলতে পারেন সেখান থেকে উঠে এবারে বলেন, তোদের শিবরাত্রি পূজা হয়ে গেছে, তোদের পূজা হয়ে গেছে, তোরা এবারে যা গিয়ে কিছু খা। এই হচ্ছিল পিতার টান, এই হচ্ছিল পিতার ভালোবাসা, যে আমার মেয়েটা যে এখনো কিছু না খেয়ে আছে, সে ড্রাইভারটা আসেনি বলে, সে যে এখনো যায়নি, উপোস করে আছে, খিদে পাবে। তখন কিছুক্ষণ পর তারপরে যখন ড্রাইভার এসে পৌঁছায়, তখন ড্রাইভারটি তারপরে বলে যে আগে দয়া করে ক্ষমা করে দেবেন, মানে যে একটু দেরি হয়ে গেল। তখন সেই মা দুটি যে ছিলেন না, সেই মা দুটি তখন সেই ড্রাইভারকে বলছেন, দাদা আপনি যে দয়া করে আরো দেরিতে এসছেন, এইটা আমাদের পরম সৌভাগ্য। আপনি যদি আজকে দেরি করে না আসতেন, ঠাকুরকে আমরা এই রূপে দর্শন করতে পারতাম না, এই রূপে তাকে দেখতেই পারতাম না, এই দর্শনই হতো না, আমাদের বঞ্চিত হয়ে যেতাম। বাস্তবে তাহলে তিনি কে? তার লীলা বোঝা কিন্তু এত সহজ না। তিনি দয়া করে যতক্ষণ না নিজে ধরা দেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু ধরা যায় না। এই কারণে দেখবেন একটা ঠাকুরের বাণীও আছে যে পুরুষোত্তমের কৃতি আচরণ তিনি না বোঝালে বোঝে কোনজন। তিনি দয়া করেই যখন ধরিয়ে দেন, মানুষ তখনই কিন্তু তাকে মাথায় নিয়ে চলতে পারে, অর্থাৎ তাকে সেই রকম ভাবে দর্শন করতে পারে, চলতে পারে মানে দর্শন করতে পারে। এক্ষেত্রে না হলে আমার কোনো ক্ষমতা নেই যে আমি চাইলেই ওটা হয়ে যাবে, আমি চাইলেই ওটা হয়ে যাবে। আমার কি ক্ষমতা আছে? আমি এক বলতে পারেন তার সন্তান, তার এক অধম সন্তান, তিনি দয়া করে তার জন্য স্থান দিয়েছেন বলে আরো জীবনটা কোন রকম ভাবে কেটে যাচ্ছে। নাহলে এই জীবনের গল্প যে কি ছিল, কি আছে, কি জীবন, হে এত বড় ভবসমুদ্রের মাঝে আমার মানে কোনো বলতে পারেন কিছু দেখতেই মানুষ পাবে না। এ পৃথিবীতে এত মানুষ, এত মানুষ, তার মধ্যে আমি কোথায় এই একটা পাত্তা পাবো? পাবোই না। তাহলে এইরকম জীবন বাস্তবে পায় কজন, যেখানে স্বয়ং নররূপী নারায়ণ যখন পুরুষোত্তম রূপে যখন ধর্মবতীর্ণ হন, তাকে গুরু রূপে যে পায়, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানে শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর ওইরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও